কথা শুনে রাম ভক্ত হনুমান শ্রীরামকে খুঁজতে খুঁজতে অবশেষে ওনার দর্শন পেলেন। সেই মায়াবী বালক। কে তুমি? চিন্তা করো না যশোদা, বাচ্চারা খুব সুন্দর আয়োজন করেছে। এটা নিশ্চয়ই কোনো নতুন দৃশ্য। দেখো তুমি। এই দৃশ্য দেখে দর্শকরা কিছু জিজ্ঞেস করার আগে আমাকেই দর্শকদের প্রভাবিত করতে হবে। আর তারপর এক ভয়ানক অসুর সেখানে আক্রমণ করলো। প্রহার করে। মারো হনুমান, মারো! তুমি তোমার গদার প্রহার করো। তুমি যখন শ্রী হনুমানের ভক্ত, তখন শ্রী হনুমানও কি চাইবেন না যে ওনার সব ভক্ত ওনার মতোই হোক? মঙ্গল, একটা কথা মন দিয়ে শোনো, নিজেকে কখনো অন্যের থেকে দুর্বল মনে করো না। জয় শ্রী হনুমান। तुम्हारी सरना तुम रक्षक काहू को डरना, अपने संहारो अपने तीनों लोग कहां देता है। ধন্যবাদ শ্রী হনুমান। ঠিক এইভাবেই শ্রী হনুমান ওই অসুরকে প্রহার করে তাড়িয়ে দিয়েছিলেন। শ্রী হনুমানের জয়। কোথায় চলে গেল গোপাল? এখান থেকেও এসেছিল, ওকে সেখানেই পাঠিয়ে দিয়েছি দাদা। এটা কি হলো? আপনি তো বলেছিলেন যে ওখানে শুধু গোপালই মায়াবী বালক। হ্যাঁ, কিন্তু ওখানে তো সমস্ত বালককেই মায়াবী বলে মনে হলো। এসব কি বলছো তুমি? তা নয়তো কি, আজকে রামলীলায় যে হনুমান সেজেছিল সে আমার উপর গদা প্রয়োগ করতে আমি হাওয়ায় উড়ে গেলাম, আর এখানে এসে পড়েছি। আমি আগেই জানতাম রণাসুরকে কৃষ্ণর কাছে পাঠানো ঠিক হবে না, কারণ কখনোই কোনো কাজ ঠিক করে করতে পারে না, যা ইচ্ছে তাই বলে। এবার আমি নিজেই যাব ওই মায়াবী বালকের কাছে। ঠিক আছে, যাও। আমাকে এখন আমার পরিকল্পনা সাজানোর জন্য ধ্যানে বসতে দাও। তোমরা যাও। আরে মধুমঙ্গল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদা, আমি একদম ঠিক আছি। আমি জানি না যে উনি কে, কিন্তু আমি এইটা অবশ্যই জানি যে আমি হলাম শ্রী হনুমান। একটা সত্যি কথা বলবো, তোমার মতো এত সুন্দর অভিনয় এখানে আর কেউই করতে পারতো না।
অশোক বাটিকাতে সীতা মা নিজের চোখে জল নিয়ে এক মনে শ্রীরামকে স্মরণ করছিলেন, আর ঠিক তখনই শ্রী হনুমান সীতা মায়ের সঙ্গে দেখা করতে আসেন। তারপর শ্রীরামের পাঠানো আংটি দেখে সীতা মা আরো কাতর হয়ে পড়েন। জয় শ্রীরাম। প্রভু, শ্রীরাম কোথায় প্রভু? আমার কন্যা বৃন্দা এত সুন্দর অভিনয় করতে পারে? তারপর লঙ্কা যাওয়ার আগে প্রভু শ্রীরাম কন্যাকুমারীতে বসেই মহাদেবের আরাধনা করলেন আর রামেশ্বরে শিবলিঙ্গ স্থাপন করলেন। ওম নমঃ শিবায়। তারপর প্রভু শ্রীরাম রাবণের সাথে যুদ্ধ করার ঘোষণা করলেন। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। মহারাজ কংসকে কর স্বরূপ যতগুলো স্বর্ণমুদ্রা দেওয়ার কথা তার থেকেও অনেক বেশি স্বর্ণমুদ্রা আমরা অর্জন করেছি। এবার কংসের পক্ষ থেকে আমাদের বৃন্দাবনে না কোনো বাধা আসবে আর না কোনো বিপদ। খুব ভালো গোপাল, তোমার পরিকল্পনা সফল হচ্ছে। কাল কেউ যেন রাম নবমীর উৎসব পালন না করে। ওদের এই উৎসবকে শোকে পরিণত করো, সবকিছু নষ্ট করে দাও। রাম নবমীর দিন রামলীলাতে শ্রীরাম রূপী কৃষ্ণের শুধু নয়, বরং সম্পূর্ণ বৃন্দাবনবাসীর বিনাশ হবে। যতই চেষ্টা করো মামা, আমি থাকতে তুমি বৃন্দাবনের কোনো ক্ষতি করতে পারবে না।